আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী 13.1-এর 15 নং এবং 17 নং অঙ্ক ইনশাআল্লাহ। 15 নম্বর অঙ্কের একটা ধারা দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ধারাটির n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। এই ধারাটি থেকে n এর মান নির্ণয় করতে হবে। তাহলে মনে করি ধারাটির প্রথম পদ a ইকুয়াল 9, অর্থাৎ প্রথম পদ ধারাটির 9 এবং সাধারণ অন্তর d ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 7 থেকে 9 বাদ দিলে বিয়োগ করলে পাবো আমরা -2। আমরা জানি n সংখ্যক পদের যোগফল এইটা। এখানে বলা হয়েছে n সংখ্যক পদের যোগফল 144। তাহলে আমরা সূত্রের থেকে পাই Sn equal to n divided by 2 second bracket plus twice a plus n by 1 into d। এটা হলো n সংখ্যক পদের যোগফল। তাহলে প্রশ্ন মতে বলছে n সংখ্যক পদের যোগফল সমান সমান এইটা। তাহলে আমরা n সংখ্যক পদের যোগফল এইটা সমান সমান আমরা লিখব আর অঙ্কে দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল ইকুয়াল -144, যেটা আমরা লিখে নিয়েছি। তারপরে প্রথম পদ এবং সাধারণ অন্তরের মানটা বসিয়ে দিয়েছি। প্রথম পদের মান হলো 9, আর হচ্ছে সাধারণ অন্তরের মান -2। 9 × 2 = 18, এই -2 দ্বারা ভিতরে গুণ করলে -2n +2 ইকুয়াল টু 144। 18 আর 2 যোগ করলে হবে 20 -29। তাহলে এর ভিতরে 2 বাই করে নেওয়া হয়েছে, অর্থাৎ 2 কমন করে নেওয়া হয়েছে। তোমরা আগে জানো 2 যদি বাইর করে নিই তাহলে এখানে সেই জিনিসটা বের করে নেওয়া হয়, সেটা দিয়ে নিচে নিচে ভাগ যায়। কেউ মনে করতে পারো যারা একটু দুর্বল ছাত্র, 2 বাইর করে নিলাম, এখানে থাকার কথা 18 আর এখানে থাকার কথা n, কিন্তু এখানে 10 হলো কেন? আসলে যেটা আমরা কমন নিই সেটা নিচে নিচে ভাগ যায়। তাহলে 2টা কমন নিয়েছি, 2টা যদি মিশে ভাগ করা হয় তাহলে 10 এবং 2 দ্বারা ভাগ করলে এখানে 2 চলে যেতে থাকবে হলো n। এইটা n দ্বারা ভিতরে গুণ দেওয়া হয়েছে 10n বিয়োগ n স্কোয়ার ইকুয়াল টু -144। আমাদের n এর মানটা বের করতে হবে এখানে। তারপর -44টা এবারে পার করে নিয়ে আসা হয়েছে, এবারে ছিল -144, এবারে এসে সমাধানের নিয়ম অনুযায়ী হচ্ছে প্লাস। তারপরে সাজিয়ে লেখা হয়েছে, nটা এখানে লিখছি, তারপরে 10টা এই জায়গায় আর কি সাজিয়ে লিখেছি। এখন যেহেতু ফার্স্টে মাইনাস রাখলে সমস্যা নাই, মাইনাস ফার্স্টে থেকে আউট করব, তাই মাইনাসটা কমন নেওয়া হয়েছে, অথবা মাইনাস দ্বারা ভাগ করে দিতে, অথবা মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে। উভয় পক্ষে মাইনাস দ্বারা ভাগ অথবা মাইনাস দ্বারা গুণ করলে আমরা এই লাইনটা পাবো। অর্থাৎ আমরা মাইনাস কমন নিয়েছি, কমন নিলে মাইনাস দ্বারা কি হয়, নিচে নিচে ভাগ যায়। তাহলে এটা প্লাসের, এটা মাইনাসের, এটা মাইনাসের, মাইনাস আর এই পাশে 0, মাইনাস আউট, এই লাইনটা আমরা লিখেছি। তারপরে এখানে মিডিল টার্ম করা হয়েছে, অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। তোমরা 3.3 অবশ্যই শিখেছ। এখানে উৎপাদকের বিশ্লেষণ করা হয়েছে। উৎপাদকের বিশ্লেষণের সময় এটার গুণিতক হতে হবে আর এটাকে মিলাতে হবে আর কি, 10টা মাইনাস 10টা মিলতে হবে। তাহলে 144, 18কে 8 দ্বারা গুণ করলে হবে 144। অর্থাৎ তোমরা এটা যারা সমস্যা মনে করো, প্রয়োজনে এই ব্র্যাকেট টার্মটা ভেঙে নেবে। তার লাস্টে যদি জোড় সংখ্যা থাকে অবশ্যই জোড় সংখ্যাটা কাটবে। 7 × 2 = 14, 2 × 4
2 দাও, তাহলে 36 2 72, আবার 18 2 36, এই তিনটা যোগ করলে 2 2 4 4 2 8, 8 সাথে 18 গুণ করলে পাবো আমরা 144, অর্থাৎ -18 থেকে যদি 8 থেকে যদি -18 বাদ দেওয়া হয় তাহলে পাবো আমরা -10, সেটা। তাই বড় সংখ্যা যেহেতু আমাদের লাগবে -10, সুতরাং বড় সংখ্যাকে আমরা মাইনাস করব, অর্থাৎ এই সংখ্যাটা ফিরে আসতে হবে আর কি। মিডল টার্ম ফর উৎপাদকের বিশ্লেষণ, এই টার্মের কোনো পরিবর্তন হয় না, শুধু মাঝখানের টার্মটার পরিবর্তন হয়, এটার গণিতক আকারে লিখে। তারপরে কিছু না, জোড়ায় জোড়ায় কমন নেওয়া হয়েছে, এখান থেকে n কমন নেওয়া হয়েছে, n কমন থাকবে n বিয়োগ 18, এখান থেকে কমন নেওয়া হয়েছে 8 প্লাস 8 কমন নিলে এখানে থাকবে n, 8 দ্বারা যদি 140 ভাগ করা হয় তাহলে এই 18, এই দুটার থেকে একটা, এটা আর এটা, এই দুইটা টার্ম নেওয়া হয়েছে। উৎপাদকের বিশ্লেষণ তোমরা অবশ্যই শিখেছ, না শিখলে আমার একটা ভিডিও আছে উৎপাদকের বিশ্লেষণের, ওখান থেকে তোমরা দেখে নেবে। সেপারেট করা হয়েছে দুইটাকে, তাহলে দুইটা n বিয়োগ 18 ইকুয়াল টু 0 অথবা n প্লাস 18 ইকুয়াল টু 0। আমরা পেয়েছি n ইকুয়াল টু একটা 18, কিন্তু এর নট ইকুয়াল টু -8, অর্থাৎ নট ইকুয়াল টু দেওয়ার কারণ সব ধারার অঙ্কের পদ সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে পদ ঋণাত্মক আসলে লেখা যায় না, পদ ঋণাত্মক হয় না, এই কারণে মাইনাস আসার কারণে এর মান ওটাকে গ্রহণযোগ্য বলে আমরা নেব না। অর্থাৎ যদি এই ধরনের অঙ্ক আসে, যদি ঋণাত্মক মান আসে, সেটা নেওয়া যাবে না আর কি। তাহলে আমরা এর মান পেয়েছি কত, 18। এই তোমরা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ শিখেছ, এই জায়গায় একটু সমস্যা হয় দুর্বল ছাত্রদের, এই উৎপাদকের বিশ্লেষণটা করতে পারো না, সেজন্য 3.3 যেগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে সেগুলো তোমরা অবশ্যই কন্ট্রোল করবে। আর এই উৎপাদকের বিশ্লেষণ প্রায় অঙ্কতেই লাগে, এটাকে অবশ্যই শিখে নিতে হবে, তাছাড়া অঙ্কের এই সমস্যা থেকেই যাবে। তাহলে এখানে একটা অঙ্ক ছিল এই ধরনের 3.3 সম্ভবত 9 নম্বর অঙ্ক, এরকম ছিল x² প্লাস 13x প্লাস 36 এর উৎপাদকের বিশ্লেষণ করা হচ্ছে না। তাহলে এটা কি, অবশ্যই তোমরা জানো, এটার এই অঙ্কই মনে করো এখানে সমাধান আকার আছে, বলো যদি সমাধান করো, তাহলে অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ ছাড়া অন্য কোনো বুদ্ধি নেই। x এর মানটা বের করে যদি করতে বলে তাহলে আমাদের সেই উৎপাদকের বিশ্লেষণ শিখতেই হবে। তাহলে বা এখানে x², তাহলে 36কে ভাঙিয়ে এই 13টা মিলাতে হবে, 36 এর গণিত আকারে লিখে এই 13টা আমাদের মিলাতে হবে, অর্থাৎ এই টার্ম আর এই টার্মের কোনো পরিবর্তন নেই, এটার গণিতক হবে আর এটাকে ভাঙিয়ে এটা লিখতে হবে। 18 2 36, 18 থেকে যদি আমরা 2 বাদ দিই 13 হবে, হবে না, তাহলে 6 6 36, এটাও জানি 36, 6 আর 6 যোগ করলে কি 13 হবে, হবে না, 6 থেকে 6 বাদ দিলেও 13 হবে না, 0 হবে। আরও কিছু দেখতে হবে, কতই গুণ করলে এই টার্মটা হবে, সেটা দিয়ে আমাদের এটাকে মিলাতে হবে আর কি, সেটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। মাঝখানে যেটা থাকবে এটাকে মিলাতে হবে যোগ অথবা বিয়োগ করে, 4 লং 36 হয়। তাহলে যদি আমরা 9 আর 4 যোগ করি তাহলে এই 13টা আমরা পাবো, এটা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ তোমরা শিখে নেবে। তাহলে 4 আর 9 কোনটা আগে লিখবে সেটা ব্যাপার না, 9x প্লাস 4x, দেখো এই 9 আর এই 4কে যদি যোগ করি তাহলে এটা আসবে, অর্থাৎ নিচে যেটা করবে পূর্বের টার্মটা যোগ বিয়োগ করে ফিরে আসতে হবে আর কি। এটা গণিতক হবে আর এটা ফিরে আসতে হবে, যে কোনো উপায় হয় যোগ অথবা বিয়োগ করে। তাহলে আমরা জোড়ায় জোড়ায় যদি কমন নিই, এখান থেকে x নিলাম, x প্লাস 9, এখান থেকে যদি আমরা 4 নিই তাহলে আসবে x প্লাস 9 ইকুয়াল টু 0, বা
এক্স প্লাস 9 এই দুই জোড়ার থেকে একটা এটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স এর মান কি পাবো? অতএব এক্স ইকুয়াল টু একটা পাবো -9, একটা পাবো -4। এই ধরনের অঙ্ক আর কি, বুঝতে পেরেছো? সকল অঙ্কের জন্য আমাদের এই উৎপাদক বিশ্লেষণটা শেখা জরুরি। আর যে এটা পারবে না তার জন্য অঙ্ক করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে, ভালো মার্ক সে অঙ্কে পাবে না। দেখা যাচ্ছে 100 মধ্যে পরীক্ষা হলে সে 5টা করবে এগুলো না জানলে আর কি। অঙ্কে তো অনেক টুকিটাকি জিনিস এগুলোকে শিখে নিতে হয়, না পারলে অবশ্যই কার থেকে শিখে নিবে। 17 নম্বর অঙ্কতে বলা হয়েছে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+1 হলে ধারাটি নির্ণয় করো। অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে যে এটা যদি হয় তাহলে ধারা নির্ণয় করতে হবে। এই ধরনের অঙ্ক আসে সচরাচর, গুণন্ত ধারা হোক আর সমান্ত ধারা হোক, একটা ধারা নির্ণয় করতে বলবে। এ ডি আর এর এই ধরনের এ ডি অথবা গুণন্ত ধারা আর এর মান থাকবে, সেখান থেকে ধারা আমাদের নির্ণয় করতে হয়। তাহলে এটা সহজ একটা অঙ্ক, এটা ধারা নির্ণয় করতে বলা হয়েছে, আমরা সেটা নির্ণয় করে দেখাবো। দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn, এটা দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n × n+1। সুতরাং ধারাটির প্রথম এক সংখ্যক পদের সমষ্টি s এর এই n এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেব। n এর পরিবর্তে 1, n এর পরিবর্তে 1, এই দুটো যদি যোগ করে একের সাথে গুণ করা হয় তাহলে 2 হবে। তাহলে ধারাটির প্রথম 2 সংখ্যক পদের সমষ্টি n এর পরিবর্তে 2 বসিয়ে ভিতরে যোগ করে 2 দ্বারা গুণ করলে 6 হবে। n এর পরিবর্তে 3, এভাবে যেতেই থাকবে আর কি। অসংখ্য মান আছে ধারাটির, এভাবে যেতেই থাকবে। আমরা সাধারণত 3টা 4টা মান বসার পরে আর বসাবো না, ঠিক আছে? তারপর ডট ডট দিয়ে রাখলেই হবে। অতএব ধারাটির প্রথম পদ কত? 2। যদিও বলা আছে n সংখ্যক পদের সমষ্টি এটা, প্রথম পদ s ইকুয়াল টু 2 হওয়ার কারণ হচ্ছে প্রথম পদের আগে একটা পদ আছে s0 মনে করো। তাহলে s0 কি হবে? s0 পদটা কি হবে? s0 পদটা অবশ্যই হবে s1 বিয়োগ s0। তাহলে s1 এর মান কত? 2 বিয়োগ 0, সরি s1 ইকুয়াল টু আমাদের এইটা হতো, আগলা পদটা হতো। তাহলে অবশ্যই 2, এই জন্য প্রথম পদ আমাদের কি হবে? এটাই হবে। দ্বিতীয় পদ s2 থেকে s1 বিয়োগ, অর্থাৎ দ্বিতীয় পদের সমষ্টি 2 থেকে 6 থেকে 2 বাদ হবে, বাদ দিলে আমরা পাবো 4। একইভাবে এভাবে যেতে থাকবে তৃতীয় পদ এইটা, এভাবে যদি যেতে থাকে অসংখ্য মান পাবো, ঠিক আছে? তাহলে আমরা কি? অতএব ধারাটি আমরা লিখে দেব 2 থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা বের করবো, আর বের করার দরকার নেই। তাহলে প্রথম পদ পাইছি আমরা হলো 2, দ্বিতীয় পদ 4, চতুর্থ পদ 6, এভাবে যেতে থাকলে আমরা বোঝা যাচ্ছে কতটা হবে। তারপরে পদ হবে পার্থক্যটা চেক করলে বোঝা যাবে। 4 থেকে 2 বাদ দিলে হবে 2, 6 থেকে 4 বাদ দিলে হবে 2, তাহলে ব্যবধান 2। তারপরে পদটা হবে মনে করো 8, এই ধরনের 8, তারপরে পদটা হবে 10, তারপরে পদটা 12, এভাবে যেতে থাকবে, ঠিক আছে? এই 3টা থেকে 4টা লিখলে আর করার দরকার নেই, এই পর্যন্ত লিখলেই শেষ।